নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। এখন আমরা নেমেছি বেলগাছিয়া মেট্রো স্টেশনে। এখান থেকে রিক্সা ধরে সোজা পৌঁছে গেলাম কলকাতা রেল স্টেশনে। এই নিয়ে 4 বার আমার এই কলকাতা স্টেশনে আসা, তবে রাত্রিবেলা আসা এই প্রথমবার। পাশের একটা ক্যাফেটেরিয়াতে কিছুটা কফি বিরতি নিলাম। কফির সাথে নিয়ে নিলাম ফ্রুট কেক। আজ রবিবার, আজ 9:45 গরিবরথে আমরা রওনা দেব আগরতলার উদ্দেশ্যে। 12501 এই গরিবরথ ট্রেনটি কলকাতা থেকে আগরতলা দীর্ঘ 1588 কিলোমিটার যাত্রাপথটি অতিক্রম করতে সময় নেবে 31 ঘন্টা 30 মিনিট। ইঞ্জিন লাগানো হয়ে গেছে ট্রেনের সাথে। হঠাৎ করেই চোখে পড়ল বহু পুরনো এই লণ্ঠনটি। বসে পড়েছি ট্রেনে। আমাদের তো 4টে লাগেজ, 2টো ট্রলি ব্যাগ আর 2টো কাঁধের ব্যাগ। একটাতে খাবার আছে আর একটাতে আমার টুকটাক সব জিনিসপত্র আছে। আর ওমের বাবা যাকে সাহায্য করছেন উনি আমাদের দেশের এক ফৌজি দাদা। আবারও স্টেশনে নেমে স্টেশনটাকে ভালো করে দেখে নিলাম। জানি না আবার কবে আসতে পারবো। ঘড়িতে ঠিক 10:45 বাজে। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিল আগরতলার উদ্দেশ্যে। গরিবরথ 20 কোচের গাড়ি। আসার সময় কিন্তু পরিষেবাটা খুবই ভালো পেয়েছিলাম। যাওয়ার সময় প্রথম যাচ্ছি, আশা করি এবারও পরিষেবা খুবই ভালো পাবো। রাত অনেকটাই হয়ে গেছে, তাই লোকাল ট্রেনগুলো ফাঁকা। এখন আমরা চলে যাচ্ছি দমদম জংশনের উপর দিয়ে। যদিও দমদম জংশন হলেও গরিবরথ এখানে থামে না। আর এই দমদম জংশন আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার শৈশবের পুরোটাই কেটেছে দমদম জংশনে। মানে বড় হওয়া, স্কুল, কলেজ, এমনকি দমদম জংশন থেকে বিয়ে হয়েই আগরতলা গেছি। দমদম জংশনের বেদিয়াপাড়াতেই আমার বাড়ি, মানে আমার বাবার বাড়ি। দমদম জংশন স্টেশনটা পার করার পর দূরে যে ওই সরু রাস্তাটা দেখা যাচ্ছে, বেদিয়াপাড়ার মানুষ কিন্তু আগে এখান দিয়েই দমদম জংশন স্টেশনে আসতো। আর দূরে ওই হলুদ হলুদ বাড়িগুলো, ওগুলো কোয়ার্টার। আর এই যে এটা হলো আমাদের পাড়া, বেদিয়াপাড়া, যেখানে আমার ছোট থেকে বড় হওয়া। এদিকে তো বেদিয়াপাড়া, ঠিক তার উল্টো দিকেই 30A বাস স্ট্যান্ড। আর এই 30A বাসে করেই আমরা ষষ্ঠ পাণ্ডব বিদ্যাসাগর কলেজে যেতাম। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের পাড়াটা এরকম ছিল না, শুধু বাড়িই ছিল। আজ বেশ কয়েক বছর ধরে বাড়ির তুলনায় ফ্ল্যাটের সংখ্যাই বেশি। আর আমাদের চোখের সামনেই কিন্তু দমদম মেট্রো রেলটাও হয়েছে। রাতের খাবার খেতে বসে গেছি। রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, রুটি। কিন্তু প্লেট আনতেই ভুলে গেছিলাম। অগত্যা এই ছেঁড়া প্লেটেই খেতে হলো। খাওয়া সেরে সোজা উঠে বসলাম সাইড আপার বাড়তে। আর দেখুন সবাই ঘুমাচ্ছে। সকাল যখন হলো তখন দেখলাম আমরা চলে এসেছি উত্তরবঙ্গে। সবুজ বনানী ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই উত্তরবঙ্গ। বঙ্গ ছেড়ে এবার পৌঁছে গেছি আসাম রাজ্যে। আসাম রাজ্যের প্রথম স্টেশন কোকরাঝাড়। কোনো এক সময় এই কোকরাঝাড় নামটা শুনলে সবাই কিন্তু একটু শিহরিতই হতো। কোকরাঝাড় স্টেশনে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াবার পর আবারও রওনা দিল আগরতলার উদ্দেশ্যে। তবে সকালবেলা তো মনটা বড্ড চা চা করছিল।
পেয়ে গেলাম চা দাদাকে, নিয়ে নিলাম 2 কাপ চা। ট্রেনে উঠে চা খাওয়ার মজাই আলাদা। সংসারের কোনো চাপ থাকে না, চা খাও, সময় কাটাও, প্রাকৃতিক দৃশ্য দেখো আর নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দাও। জীবনে এই প্রথম নীল ট্রেন দেখলাম, খুব সুন্দর ট্রেনটা। আর আসাম রাজ্য মানেই পাহাড় আর পাহাড়, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দেখা মিলল বাঙালির আবেগ ভরা ঝালমুড়ির। অপার সৌন্দর্যে ভরপুর আসাম রাজ্য, দূরে পাহাড়, সামনে ক্ষেত, একটু বাদেই পার হব ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র পার হতে অনেকটা সময় লাগে। পার করে এলাম ব্রহ্মপুত্র। দূর থেকে ব্রহ্মপুত্রকে দেখতে কি সুন্দর লাগছে। দূরে ওই রাস্তাটা মনে হয় কোনো হাইওয়ে। আর আসাম রাজ্য মানেই তো চা বাগান। দেখুন ট্রেনের ছায়াটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। পুরো লেকটা পদ্ম পাতায় ভরা, আর দূরে সাদা বক। দূরে যে ওই লেকটা দেখা যাচ্ছে, এটি আসামের একটি বিখ্যাত লেক, নাম ডিপোর বিল। আমরা কিন্তু গৌহাটির প্রায় কাছাকাছি চলে এসেছি। বাহ, লেকের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে, কি সুন্দর লাগছে। সূর্যি মামার তেজও কিন্তু বেশ প্রখর। সামনেই আসছে কামাখ্যা স্টেশন। 2016 সালে এসে মা কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে গেছিলাম, তারপর কিন্তু আর আসা হয়নি। দূরে এই কোনো পাহাড়েই মা কামাখ্যার মন্দির। জয় মা কামাখ্যা। এই শহরটাই গৌহাটি শহর। আমাদের ট্রেন এসে পৌঁছালো গৌহাটি স্টেশনে। দিন গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধে হতে চলল। সূর্যি মামাও পাটে বসতে শুরু করেছেন। প্রত্যেক দিনই সূর্যি মামা পাটে বসেন, কিন্তু প্রত্যেক দিনই মনে হয় নতুন করে এই সূর্যি মামার পাটে যাওয়াটা দেখছি। আমাদের ট্রেন গৌহাটি স্টেশন ছেড়ে রওনা দিল আগরতলার উদ্দেশ্যে। আগরতলা থেকে যাওয়ার সময় যেই স্টেশনগুলো পড়েছিল দিনের বেলা, সেগুলো এখন সব পড়বে রাত্রিবেলা। অনেকটা পথ অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম নিউ হাফলংয়ে। রাত হওয়ার দরুন আসামের বরাক উপত্যকার সৌন্দর্যটা আর দেখা হলো না। আগরতলা থেকে কলকাতা আসার পথে গরিবরথ নেয় 2 দিন 1 রাত, আর কলকাতা থেকে আগরতলা আসার পথে ঠিক তার উল্টো, 2 রাত 1 দিন। অনেকটা পথ অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম ত্রিপুরা রাজ্যের প্রথম রেল স্টেশন ধর্মনগরে। রবিবার রাত 10:45 রওনা দিয়েছিলাম কলকাতা স্টেশন থেকে। আজ মঙ্গলবার ভোর 4:30। সবাইকে জানাই সুপ্রভাত। মাত্র 19 মিনিট লেটে মঙ্গলবার ভোর 5:34 আমরা এসে পৌঁছালাম আগরতলা স্টেশনে। যাওয়ার সময় তো এই লেখাটাকে তুলতে পারিনি, আসার সময় তাই তুললাম। সুপ্রভাত আগরতলা। কলকাতায় আসার সময় স্টেশনে রওনা দিয়েছিলাম ভোরে, আবার আগরতলা স্টেশন থেকে ভোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভোরবেলা তো রাস্তা, তাই ফাঁকা। বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম কোয়ার্টারে। আবারও সবাইকে সুপ্রভাত জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।